আমি এই মহাবিশ্ব সৃষ্টি করেছি, আমি এর লালন পালন করি এবং আমি এই মহাবিশ্বকে ধ্বংস বা শেষ করি। পৃথিবীতে যখনই ধর্মের পরাজয় হবে এবং অধর্মের জয় হবে, তখনই আমি এই পৃথিবীতে অবতারণা করব। ধর্ম কর্ম দ্বারা হয়, কর্ম ছাড়া ধর্মের কোন সংজ্ঞা নেই। আমাদের বিশ্বাস পরীক্ষা করা হয় যখন আমরা যা চাই তা পাই না, এবং তবুও আমরা আমাদের হৃদয় থেকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। মানুষ প্রায়ই সত্য বলতে এড়িয়ে যায় বা ভয় পায়, কিন্তু সত্য কখনো লুকানো যায় না এবং কখনো মুছেও যায় না। আপনি যতই আড়াল করুন না কেন, সত্য অবশ্যই উন্মোচিত হবে। অহংকার কারণে ব্যক্তির খ্যাতি, বংশ, গৌরব তিনটিই নষ্ট হয়ে যায়। আত্মা অমর, তাই মৃত্যু নিয়ে চিন্তা করবেন না। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের সাথে মিলন। সত্যকে কখনো ধ্বংস করা যায় না। নীরবতা এমন একজন ব্যক্তির জন্য সেরা উত্তর, যে আপনার কথাকে মূল্য দেয় না। নরকের তিনটি দরজা আছে, কাম, ক্রোধ এবং লোভ। কাজ করুন এবং ফলাফল কামনা করবেন না। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে, যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে চিন্তা করে। মন, ইন্দ্রিয়, শ্বাস এবং আবেগের গতিবিধির মাধ্যমে ঈশ্বরের শক্তি সর্বদা আপনার সাথে থাকে। শান্ত থাকা সমস্ত দুঃখের অবসান ঘটায় এবং একটি শান্ত মন একজন ব্যক্তির বুদ্ধিকে দ্রুত স্থিতিশীল করতে এবং ঈশ্বরের সাথে একত্রিত হতে সাহায্য করে। সত্যের উপর ভিত্তি করে যা বলা, করতে এবং বিশ্বাস করতে আমাদের কখনোই ভয় পাওয়া উচিত নয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে। কাউকে একবার ক্ষমা করে ভালো হয়ে উঠুন, কিন্তু একই মানুষকে আবার বিশ্বাস করে বোকা বনবেন না। ধর্ম কেবল পথ দেখায়, কিন্তু কর্মই আমাদের গন্তব্যে নিয়ে যায়। মানুষের ইচ্ছা পূরণ না হলে তার রাগ বাড়ে এবং ইচ্ছা পূরণ হলে তার লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখুন। যে ব্যক্তি নেতিবাচক শক্তির লোকেদের দ্বারা বেষ্টিত, সে তার গন্তব্য থেকে বিচ্যুত হবে নিশ্চিত। যদি আপনার আজকের দিনটি খারাপ হয়, তবে আগামীকাল অবশ্যই ভালো হবে। শুধু নিঃস্বার্থভাবে আপনার কাজ করুন। ঈশ্বর আপনার জন্য যে পথ খুলে দিয়েছেন তা কেউ কখনো বন্ধ করতে পারবে না। মানুষের জীবন তার কর্মের উপর নির্ভরশীল। সে যে কাজই করুক না কেন, তার জীবন সেরকম হয়ে যায়। জীবনে অর্ধেক দুঃখ আসে কারণ আমরা মানুষের কাছ থেকে এমন প্রত্যাশা রেখেছি যা করা উচিত হয়নি। যে ব্যক্তি তার যৌবনে অনেক পাপ করেছে, তার বৃদ্ধ বয়সে ঘুম আসে না। একজন মানুষ তার কর্মের ফল সেভাবে খুঁজে পায়, যেভাবে একটি বাছুর তার মাকে শত শত গরুর মধ্যে খুঁজে পায়। আত্মা জন্ম নেয় না, মরে না, পোড়ানো যায় না, ভিজতেও পারে না। আত্মা অমর ও অবিনাশী। মানুষ যেভাবে তার পুরানো কাপড় খুলে নতুন কাপড় পরে, আত্মা সেইভাবে শরীর ত্যাগ করে। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। মানুষের সুখ দুঃখ, অপমান, লাভ ক্ষতি বোঝা, মনের দুষ্টুমি, এতে আত্মার কোনো সম্পর্ক নেই। এই পৃথিবী যখন চিরস্থায়ী নয়, তখন এই জগতের কোন কিছুই চিরস্থায়ী হবে কি করে? আমি এই জগতের সকল জীবের মধ্যে বিরাজ করছি। আমি পিপীলিকায়ও বিরাজ করছি এবং হস্তিতেও আছি।